আসসালামু আলাইকুম। ঢাকার বাড়ি থেকে এক বড় ভাই এই দুটো ফোন পাঠিয়েছে, একেবারে ডেড অবস্থায়। ওনার ভারসাম্যতে ফোন দুটো রানিং অবস্থায় অফ হয়ে যায়। তো আসেন দেখা যাক স্টেপ বাই স্টেপ এই দুটো ফোন রিসলিউশন করার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো প্রথমে দামিটা দিয়ে শুরু করি। আর আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। এই ধরনের ফোন আসলেই কীভাবে স্টেপ বাই স্টেপ ডেট সলিউশন করি, কী সমস্যা থাকলে কোথা থেকে কাজ স্টার্ট করতে হবে, ইনশাল্লাহ পরবর্তীতে ফোনগুলো আপনারা এই ভিডিও দেখে করে নিতে পারবেন। তো এখানে ফোনটা আগে খোলা ছিল, মেবি অন্য কেউ খুলেছে, খুলে ট্রাই করছে, দেখি ভিতরে কী সমস্যা রয়েছে বা কী কাজ করছে। তো ফোন খুলেই প্রথমে যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে ফোনের রিডিং কী রয়েছে। তো পাওয়ার সাপ্লাইয়ের ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এখানে অটো এম্পিয়ার নিচ্ছে 5.2। তো অটো এম্পিয়ার নেওয়ার মানে হচ্ছে শর্ট রয়েছে। তো যে রিডিংটা দেখছেন, এই রিডিংটা মূলত হচ্ছে 50, 4 ডিজিটের মধ্যে 50 মানে হচ্ছে এই মিটারের মধ্যে, মানে 3 ডিজিটের মিটারের মধ্যে হচ্ছে 5 বা 4। তো এটা হচ্ছে লিকেজ শর্ট। তো আমি একটু 3 ডিজিটের পাওয়ার সাপ্লাইয়ে দেখাই। যারা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করে থাকেন তাহলে তাদের জন্য সহজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রিডিং দেখাচ্ছে 4। এই 4 রিডিং মানে হচ্ছে লিকেজ শর্ট অথবা হাফ শর্ট। এই লিকেজ শর্ট হাফ শর্ট যদি বি ব্যাটের মধ্যে থাকে, সেকশনে ফুল শর্ট হলে কিন্তু বি ব্যাটে লিকেজ শর্ট দেখায়। এই শর্টটা কি অন্য সেকশনে রয়েছে কিনা সেটা দেখতে হলে আমাদের চার্জিং এর সেকশন খুলতে হবে, বিপিএস কয়েল তুলতে হবে। তো আমার এখন কাজ হচ্ছে আমি চার্জিং সেকশনটা খুঁজে বের করা। ফোনটা খুলেই দেখলাম যে আগে কেউ এই ফোনটা খুলে খোঁচাখুচি করে দেখেছে, ট্রাই করছে, করতে পারে নাই, হয়তো বা ওরকমভাবে ডিপলি চেষ্টা করে নাই। তো চার্জিং সেকশনে স্টিল শেলটা তুলে নেব। স্টিল শেল তোলার সময় অবশ্যই মনোযোগ সহকারে তুলবেন। নাইফ বেশি ঢুকানো যাবে না, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে বোর্ডস খুলে যেতে পারে। অন্য সেকশন খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চার্জিং আইসির পাশে একটা বড় কয়েল রয়েছে, এটাই হচ্ছে বিপিএস কয়েল। তো এই কয়েলটা আমি এখন তুলে মূলত বিপিএস লাইনটাকে বিবেট লাইন থেকে ডিসকানেক্ট করে দেবো, দিয়ে দেখবো আসলে আদৌ শর্ট রয়েছে কিনা বিবেট লাইনের মধ্যে। এই ধরনের কয়েল তোলার সময় ভালো একটা হিট লাগে। নতুন টেকনিশিয়ান ভাইরা অবশ্যই এই ধরনের কয়েল তোলার সময় চার্জিং এসির উপরে হিটপ্রুফ টেপ লাগিয়ে নেবেন, না হয় চার্জিং এসিটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখান দিয়ে কাজটা করবো, এখানে কয়েলের 2 প্রান্তে আমি এখন পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দেখবো, মানে গ্রাউন্ড লাইনটা বডিতে দিয়ে পজিটিভ লাইনটা এই কয়েলের 2 প্রান্তে দিব। যেই পাশের মধ্যে অটো এম্পিয়ার নেবে ওই পাশে শর্ট, মানে এক পাশ হচ্ছে বিপিএস লাইন আর আরেক পাশ হচ্ছে চার্জিং সেকশন, মানে চার্জিং আইসি বা বিবিএস লাইন অথবা বিবেট লাইন বলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েলের বাইরের পাশ, মানে যেদিকে বিপিএস লাইন আউটপুট হয়েছে ওই দিকে শর্ট দেখাচ্ছে। তো এই কয়েলের বাইরের পাশ কোনটা আর ভিতরের পাশ কোনটা, মানে চার্জিংয়ের পাশ কোনটা আর বাইরের পাশ কোনটা, একটু ভালোভাবে তাকালেও বুঝবেন, মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও বুঝবেন বা বন্যতে দেখলেও বুঝবেন। তো এখানে বিপিএস লাইন শর্ট পেয়েছি। বিপিএস লাইনের থেকে কোন কোন সেকশনে বোল্ট গিয়ে থাকে, প্রাইমারি সেকশনগুলো কোনটা আর সেকেন্ডারি সেকশনগুলো কোনটা, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। তাও আমি একটু বলে দিচ্ছি। বিপিএস লাইন থেকে পিআইসিতে বোল্ট গিয়ে থাকে, এপিটিআইসিতে বোল্ট গিয়ে থাকে, অডিও আইসিতে বোল্ট গিয়ে থাকে, লাইট আইসিতে বোল্ট গিয়ে থাকে, গ্রাফিক্স আইসিতে বোল্ট গিয়ে থাকে। তো আপনি কিভাবে বুঝবেন এটা কোন সেকশনের মধ্যে এই শর্টটা রয়েছে, সেটা হচ্ছে আপনি বোর্ডে এইভাবে হাতে তালুতে নেবেন। এরপর পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস লাইন গ্রাউন্ডে ধরে পজিটিভ লাইনটি বাক কয়েলটা, যে বাক কয়েলটা আপনি তুলছেন ওই বাক কয়েলে যে এই পাশে শর্ট পেয়েছেন ওই পাশে ধরবেন। কিছুক্ষণ ধরার পরে দেখবেন কোনো একটা সেকশন, কোনো একটা পাশ বোর্ডের গরম হচ্ছে। এখানে যেমন আমার বৃদ্ধাঙ্গুলির নিচে হালকা গরম হচ্ছে। যদি পাওয়ার সাপ্লাইয়ে না খুলে তাহলে আপনি পাওয়ার সাপ্লাইকে শর্ট কিলার করে নেবেন। কীভাবে পাওয়ার সাপ্লাইকে শর্ট কিলারের মুডে নিতে হয় সে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তো এখানে যে জিনিসটা গরম হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের 4G আইসি অথবা 2GP আইসি, এই বরাবর গরম হয়েছে। তো আমি এখন মেন সেকশনে, নেটওয়ার্ক সেকশনের মেন সেকশনটাই তুলবো, 2GP সেকশন তুলবো। 2GP তে সরাসরি বিপিএস বোল্ট গিয়ে থাকে। তো স্টিল শেল তোলার পর আমি কনফার্ম হওয়ার জন্য আমি এখন এখানে রজনের ধোঁয়া দিব। রজনের ধোঁয়া দিয়ে চেক করব যে আসলে আমার শর্টটা আসলেই কি 2GP সেকশনের মধ্যে রয়েছে নাকি অন্য সেকশনে 4GP তে রয়েছে। বিপিএস বোল্ট কিন্তু 4GP তেও গিয়ে থাকে, 4GP হচ্ছে বোর্ডের উল্টা পাশে রয়েছে। তো এই শর্টটা বের করতে হলে আপনাকে পাওয়ার সাপ্লাইকে শর্ট কিলার মোডে নিতে হবে। সেখানে আপনি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা একটু কমিয়ে নিতে পারেন। মোট কথা যে ভোল্টেজের লাইন ওই ভোল্টেজে নিয়ে তারপরে শর্ট কিলার মারাটাই উত্তম, না হয় কিন্তু বোর্ড জ্বলে যায়, অনেক সময় অনেক কম্পোনেন্ট জ্বলে যায়, লেয়ারগুলো ছিঁড়ে যেতে পারে। তো এটা 3.7 ভোল্টেজের, তারপরও আমি একটু ভোল্টেজটা কমিয়ে নিছি, এম্পিয়ারটা বাড়িয়ে নিছি। এবার আমি যে কোনো একটা বিপিএস লাইনওয়ালা ক্যাপাসিটার ধরলে কাজ হবে। 4G আইসির পাশের কোনায় কিন্তু একটা ক্যাপাসিটার রয়েছে যেটাতে সরাসরি বিপিএস ভোল্ট আইসিয়া লাগছে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারের মধ্যে ধরা মাত্রই আইসিটার একটা কোনা কালো হয়ে যাচ্ছে, তার মানে এখানে আইসিটা খারাপ। তো 2G আইসির উপরে যেহেতু কালো হয়ে গেছে তার মানে 2G আইসিটাই খারাপ। এখন কোনো কিছু না বলে আমি সরাসরি 2G আইসিটা তুলে ফেলবো, তুলে দেখবো আসলে শর্ট ক্লিয়ার হয় কিনা। তো আইসি তোলার আগে অবশ্যই নসপিনটা মার্ক করে নেবেন, মানে আইসির লেখাগুলো মার্ক করে নেবেন কোন পাশে নসপিনটা রয়েছে। ওই নসপিন অবশ্যই ছবি তুলে রাখবেন, আর না হয় মার্ক করে রাখবেন। আমি ছবি তুলে রাখি, এতে করে আমার সহজ হয়। তো আইসি তোলার পরে মনে হচ্ছে শর্ট চলে গেছে। এবার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন শর্ট নাই, কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না।
তো এখন আমি কিন্তু এখানে আগে 2G আইসিটা রিপ্লেস করবো না, আগে দেখবো আমার ফোন রান করে কিনা। তবে ফোন রান করতে হলে আমি যে বিপিএস লাইনে থাকা বাক কয়েলটি তুলেছি ওই বাক কয়েলটি পুনরায় আবার ইনস্টল করতে হবে, মানে আবার লাগাতে হবে। তো আবারও ক্লিয়ার করে বলি, এই ধরনের কয়েল উঠাতে এবং লাগাতে 2 সময়ে চার্জিং আইসির উপরে অবশ্যই টেপ দিয়ে রাখবেন যদি নতুন টেকনিশিয়ান হন, না হয় কিন্তু আইসি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এখানে বোর্ডের রিডিং দেখে মনে হচ্ছে মোবাইলটা রানিং হয়েছে। তারপর আমি মাদারবোর্ডে হাউজিংয়ে লাগিয়ে দেখি, ডিসপ্লে লাগিয়ে দেখি আসলে সব কিছু ওকে আছে কিনা। তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি। আমার পেজটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের মধ্যে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আমার ওই চ্যানেলটি। তো নেটওয়ার্ক আইসি লাগিয়ে আমার বাকি ভিডিও ইনশাল্লাহ আমি আমার ইউটিউবে আপলোড করে দিব। নেটওয়ার্ক আইসি লাগানোর সময় ইনশাল্লাহ নেটওয়ার্ক সম্পর্কে অনেকগুলো তথ্য দিব। রেডিও অফ থাকলে কী করবেন, নো সার্ভিস আসলে কোথায় কোথায় চেক করবেন, ইমার্জেন্সি আসলে কী চেক করবেন, লিস্টে না বানালে কোথায় কাজ করবেন, 4 দিনে আসলে কোথায় কাজ করবেন, 2 দিনে আসলে কোথায় কাজ করবেন।